তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজ এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো একটা কমন প্রবলেম নিয়ে। তো যেটা জেনারেলি স্টুডেন্টরা ফেস করে আন্ডার গ্র্যাজুয়েটে বা পোস্ট গ্র্যাজুয়েশনে, যখন কোনো হাইপার এলিট ইউনিভার্সিটিতে তারা জয়েন করে। তো সেখানে তুমি কি করে সেই জিনিসটা সলভ করতে পারো, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা দরকার, তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো এই ভিডিওতে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, যে জিনিসটা মাথায় রাখতে হবে, ধরো তুমি খুব ভালো করে এক্সাম দিয়েছো বা তুমি বোর্ডে খুব ভালো নাম্বার পেয়েছো। যেটা দেখা যায় যে ধরো যারা ক্লাস 12-এর বোর্ডে খুব ভালো নাম্বার পায়, তো তারা খুব ভালো জায়গাতে চান্স পায়, ভালো কলেজে বা ইউনিভার্সিটিতে, যেখানে নাম্বারের উপর বেস করে তোমার অ্যাডমিশন হয়। ঠিক আছে, এটা পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু হয়। ধরো যারা গ্রাজুয়েশনে ভালো পড়াশোনা করেছে, নাম্বার ভালো আছে, তারপরে এন্ট্রান্স এক্সাম দিয়ে তুমি সেখানে ভালো নাম্বার পেয়েছো, চান্স পেয়েও গেছো, যে জিনিসটা কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু তারপর ধরো যে জিনিসটা প্রবলেম হয়, ধরো তোমরা যারা রিজিওনাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছো, রিজিওনাল ব্যাকগ্রাউন্ড বলতে ধরো কেউ হিন্দি মিডিয়াম স্কুল থেকে যারা পড়াশোনা করেছে, বা বাংলা মিডিয়াম বা নেপালি বা অন্য কোনো মিডিয়াম থেকে যারা পড়াশোনা করে আসছে, যারা যখন শহরের খুব নাম করা কলেজ বা ইউনিভার্সিটিতে যারা জয়েন করে, তো প্রথমেই যে জিনিসটা প্রবলেম হয় যে কালচার শক। তো কালচার শকের যে ব্যাপারটা হচ্ছে যে সবথেকে মোস্ট ফান্ডামেন্টাল জিনিস, যেটা ল্যাঙ্গুয়েজে, যেটা কিন্তু আমরা দেখতে পারি ভাষাতে। তো তারা তাদের স্থানীয় ভাষা এতদিন ধরে ব্যবহার করে এসছে স্কুলে বা কলেজে, সেই মিডিয়ামেও তারা পড়াশুনো করেছে, কিন্তু কলেজে বা ইউনিভার্সিটিতে হঠাৎ তারা শহরে থেকে, মানে গ্রাম থেকে এসে বা মফস্বল থেকে এসে যখন শহরের খুবই নাম করা জায়গাতে ভর্তি হয়েছে, তখন তারা এই প্রবলেমটা বা এই সমস্যাটা কিন্তু তারা ফেস করতে থাকে প্রথম দিকেই একদম। তো এই যে যে সিচুয়েশান, তো সেইটাতে কীভাবে সেটা সলিউশন করা যায়। তো অনেকে আবার ধরো শহরে পড়লেও, শহরের জায়গাতেও কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা ভালো ঠিক জানা নেই, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, তখন সেই জিনিসটা প্রবলেম হয় ক্লাসে। তো প্রবলেম হয়ই ক্লাসে জিনিসপত্র বুঝতে, মানে যে টপিকে পড়ানো হচ্ছে স্যার ম্যামদের সাথে কথা বলতে। এছাড়া যারা সহপাঠী রয়েছে তাদের সাথে কথা বলার ক্ষেত্রেও, মনের ভাব আদান প্রদান করার ক্ষেত্রেও খুবই প্রবলেম হয়। তো সেই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পারি। তো এই যে যে জিনিসগুলো রয়েছে, তো সেগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। তো দেখো, ফার্স্টেই যে জিনিসটা খেয়াল রাখা দরকার, যে কোনোভাবেই নিজেকে আমি কম জানি বা কম পারি এরকম ভাবার কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যারা ধরো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের ওই যে যে ছোটোবেলা থেকে তারা প্রিভিলেজ ছিল, তো ঠিক আছে, তো সেই হিসাবেই তারা ওখান থেকে পাস আউট করতে পেরেছে। ধরো খুব নাম করে ইংলিশ মিডিয়াম স্কুল বা কলেজ থেকে তারা পাস আউট করেছে, যেখানে ফিজও খুব মারাত্মক লেভেলের ছিল। ঠিক আছে, তো সেই ব্যাপারটা হতে পারে। তো তোমার কোনো কারণে সেটা তুমি পাওনি, তো সেটা নিয়ে মন খারাপ করার কোনো ব্যাপারই নেই। নিজের উপর হার্ডওয়ার্ক করলে সেটা অটোমেটিক্যালি সেগুলো চেঞ্জ করা যায়। তো বিভিন্ন ধরনের প্রবলেম যখন তারা ফেস করে, যারা নতুন এখানে এই সিচুয়েশনে ঢোকে যে ক্লাসে মিশতে পারছে না, স্যার ম্যামদের সাথে ভয়ে কথা বলতে পারছে না, বা কুকড়ে যাচ্ছে যে ইস, আমি যদি বাংলাতে বা হিন্দিতে কথা বলি স্যার ম্যাম কী ভাববে, যে কি অশিক্ষিত একটা চান্স পেয়েছে এইভাবে। ঠিক আছে, তো এরকম কিন্তু কোনো ব্যাপার না। সবাই যে স্যার ম্যামরা রয়েছে তারা খুবই কাইন্ডলি হয় জেনারেলি। ঠিক আছে, তো তার জন্য ধরো কোনো কারণে কোনো প্রবলেম হলে ক্লাসের মধ্যেই তুমি জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, তোমার ল্যাঙ্গুয়েজে, বাংলাতে বা হিন্দিতে, যেটা তোমার মাদার টাং আছে। ঠিক আছে, তো যদি সেরকমও লাগতো তোমার হেজিটেট ফিল হয়, হেজিটেট কখনো ফিল করো না যে আমি এরকম যদি জিজ্ঞেস করি তাহলে কি ভাববে স্যার অথবা ম্যাম। এরকম কোনো ব্যাপার নেই যে যে এরা কী কোনো গ্রাম থেকে এসছে কীভাবে চান্স পায়, একদমই না, এরকম কিন্তু তারা কখনোই ভাববে না। স্যার ম্যামরাও এই জিনিসটাই বোঝেন। ঠিক আছে, তো তার জন্য ম্যাক্সিমামের ক্ষেত্রে তারা কিন্তু এটা বোঝেন যে সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। ঠিক আছে, তো সেইখানে তো তার জন্য তোমার টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। অনেক স্যার ম্যামরা থাকে, হ্যাঁ ওরকম তোমাকে হেড করে ইচ্ছা থাকে, আবার সবাই কিন্তু তা না। ঠিক আছে, সেটা তোমার এক দুজন হাতে গোনা থাকে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা দেখা যায় তারা হেল্প করার জন্যই সেখানে রয়েছে। তো এই জন্য এটা নিয়ে কোনো নেগেটিভিটি আনার কোনো দরকার নেই। ধরো তুমি ক্লাসে জিজ্ঞেস করতে পারছো না, বা তোমার হেজিটেট লাগছে, কোনো একটা জিনিস তুমি বুঝতে পারছো না, বা তোমার এখানে একটা প্রশ্ন আছে কিন্তু সেটা তুমি কোশ্চেন করতে পারছো না, এই যে সিচুয়েশানে যে অন্যরা সবাই কেমন ভাববে, তো এটা থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, একদম তোমার কনফিডেন্স নিয়ে তোমার সেই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করার দরকার, ক্লাসের মধ্যে বা বাইরে। ঠিক আছে, তো ক্লাসের মধ্যে তুমি যদি জিজ্ঞেস করতে না পারো, তাহলে ক্লাস শেষ হয়ে গেলে সেই স্যার ম্যামদের সাথে কথা বলো ডাইরেক্ট, যে স্যার ম্যাম আমি এখানে এই জিনিসটা বুঝতে পারছি না, বা এখানে এইভাবে কীভাবে এটা আমি করব। তো তাহলে কিন্তু সেই যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে। ওকে, এরপর ধরো যারা সহপাঠীরা আছে, তো তারাও বুঝবে ব্যাকগ্রাউন্ড, যে হ্যাঁ আমরা এখানে 15 বছর ধরে আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসেছি। ধরো যদি পোস্ট গ্রাজুয়েশন হয়,
আবার কেউ যদি গ্রাজুয়েশন হয় যে লাস্ট 12 বছর ধরে ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসছে, তো তাহলে আমি যে এরকম এই স্ট্রংলি আমি এই ল্যাঙ্গুয়েজটা আমি পারবো, ও সেটা পারবে না। আমি যেরকম বাংলাটা খুব ভালো পারবো না ওর মতো, ঠিক ও সেরকম আমার মতো ইংলিশটা পারবে না। তো এই জায়গাটায় তোমার দুজনকে বুঝতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা দরকার। তো যারা বুঝবে তো তাদের সাথে তোমার রিলেশনটা ভালো উঠবে সহপাঠী হিসাবে, আর যারা বুঝবে না তাদের থেকে তো সেই জিনিসটা তো হবে না, কারণ তারা তোমাকে নিচেও দেখানোর চেষ্টাই করবে। তো তাদের থেকে সাইড লাইন থাকা দরকার, ঠিক আছে? নিজেকে সাইড লাইন করা। এইবার গেল ব্যাপারটা। তো এরপর তাহলে হ্যাঁ, আমি তো এই যে আমার কমতি যে জিনিসটা আছে আমি বুঝতে পারছি যে এই যে ল্যাঙ্গুয়েজটা আমার না জানার জন্য, বা আমি ঠিকঠাক লিখতে দিলে খুব দারুণ লিখতে পারি, কিন্তু যখন বলতে তখন হচ্ছে বুঝতে পারি না, খুব দ্রুত অতটা ভাবতে পারি না, বা যখন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করছে প্রথম আমি বুঝতে পারছি না, বা সময় লাগছে যে আসলে তারা কী বলছে, সে স্যার বা ম্যাম হোক বা যারা আমার সহপাঠীরা আছে তারা কী বলছে। তো তখন হচ্ছে তোমার সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ ধরা দরকার যে হ্যাঁ তারা কী বলতে চাচ্ছে, অল্প অল্প করে ভাঙতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে কী বলছে। তো তাহলে তার উপর তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো সেই হিসাবে প্র্যাকটিস করে করে শুরু করতে হবে, তাহলে তোমার কিন্তু আস্তে আস্তে তোমার যে হেজিটেশনটা আছে, হীনমন্যতা কোনোই আনবে না, আমি আবার বলছি। কিন্তু আস্তে আস্তে হেজিটেট যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু হেজিটেশন ব্যাপারটা থেকে একটু দূরে আসতে হবে, ঠিক আছে? তারাও সবাই, ধরো আমরা কলেজে এসেছি যখন, ইউনিভার্সিটিতে এসেছি যখন, আমরা নতুন করে শিখতে এসেছি, কেউ একদিকে আমরা বেশি জানি, কেউ অন্যদিকে একটু কম জানি। তো সেটা যেখানে একটু কম জানি, যেটা আমাদের দরকার, তো সেটা যাতে আরও ভালো করতে পারি, তো সেই হিসেবে আমাদের ফোকাস করতে হবে। এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার জন্য তোমার নিজের উপর কাজ করা দরকার। যদি ল্যাঙ্গুয়েজই এখানে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হয়, তো তাহলে প্রথম এই জিনিসগুলো তোমার কিন্তু সলভ করা দরকার। ধরো আমি নিজের কথা বলছি, আমি যখন ধরো প্রেসিডেন্সিতে অ্যাডমিশন নিই, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে, ক্লাসে কি হচ্ছে, মানে ক্লাসে স্যার ম্যামরা কি বলছে আমি বুঝতেই পারতাম না প্রথম, আর এত ফাস্ট বলতো, তো বুঝতেই পারছো, তখনই বুঝতে পারতাম না কি বলছো। তারপরে হচ্ছে ধরো স্যার ম্যামদের আমরা ক্লাসে বাইরে গিয়ে রিকোয়েস্টও করতাম, ঠিক আছে, যে স্যার ম্যাম এগুলো কি, এই ক্লাস কি বাংলাতে নেওয়া যাবে? তো না, তখন কিন্তু দেখো কিছু কিছু ইনস্টিটিউশনের, ঠিক আছে, প্যাটার্ন থাকে, সিস্টেম থাকে, ইংলিশেই তোমার কমিউনিকেট করতে হবে এবং ইংলিশেই ক্লাসগুলো হবে। তো তাহলে সেটা আমাদের কি করতে হবে, শিখে নিতে হবে। তো সেই হিসাবে অল্প অল্প করে আস্তে আস্তে ক্লাসে তোমার সময় নিয়ে ভালো করে বোঝা যে কী বলতে চাইছে, কীভাবে সেগুলো বলছে, কী টোন ইউজ করছে, কী ওয়ার্ড ইউজ করছে, এই সমস্ত জিনিসগুলো তুমি খুব যখন পার্টিকুলারলি দেখা শুরু করবে, শোনা শুরু করবে, বোঝা শুরু করবে, অটোমেটিক্যালি তোমার কিন্তু এগোতে সুবিধা হবে। তো এইভাবে তুমি কাজ করতে পারো, তাহলে এই যে সমস্যাটা আছে তাহলে কিন্তু সলভ হবে, ঠিক আছে? কারণ এটা হায়ার এডুকেশনে তুমি যখন যাচ্ছ, ইংলিশ অবভিয়াসলি তোমার করতেই হবে, জানতেই হবে, পড়তেই হবে। তো তার জন্য সেই জিনিসটা দরকার। ওকে, যদি তুমি বাংলা বা হিন্দি বা সংস্কৃত নিয়ে তুমি যদি না পড়ো, অন্য যে ল্যাঙ্গুয়েজেই পড়ো বা যা কিছুই করো, তোমার ইংলিশেই তোমার হায়ার এডুকেশনে যেতে হবে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার সেটা পড়তে হবে। তো তার জন্য শেখাটাই হচ্ছে ভালো। ওকে, তো এই যে মেইন জিনিসটা প্রথমে কিন্তু খেয়াল রাখতে হবে, তো তাহলে তুমি সেই জিনিসটা করতে পারলে, ঠিক আছে? এরপর যে জিনিসটা আমি বলবো যে তোমাদের নিজেদের গ্রুমিংয়ের জন্য তোমার কিন্তু স্পোকেন ইংলিশের দিকেও ফোকাস করা দরকার। গ্রুমিং বলতে কি, গ্রুমিং মানে হচ্ছে তোমার নিজের যে পার্সোনালিটি আছে, তো সেই জিনিসটা তোমার যাতে স্ট্রং হয় সেই দিকে ফোকাস করা। তো এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমার এখানে ল্যাঙ্গুয়েজ জানা, এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানা খুবই দরকারি এখন। তো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ বলতে যেটা ইংলিশকে বেশি প্রেফার করা হয় হায়ার এডুকেশানে, তো তার জন্য সেই ল্যাঙ্গুয়েজটা জানা খুবই দরকার। ওকে, তো যেটা তোমার কাছে কিন্তু খুবই হেল্পফুল হবে। তো তার জন্য তুমি যদি চাও, তো সেই হিসাবে বিভিন্ন স্পোকেন ইংলিশের কোর্স, বিভিন্ন কার্ড, তো তার জন্য তুমি স্পোকেন ইংলিশের কোর্সে জয়েন করতে পারো, যেটা তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে। ওকে, তো তারপরে দেখো তুমি যদি চাও আমাদের স্পোকেন ইংলিশের কোর্সে জয়েন করতে পারো খুবই অ্যাফোর্ডেবল কস্টে, সেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে, সে তুমি ধরো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান, বা তুমি স্কুল কলেজে তুমি পড়ছো, বা ইউনিভার্সিটিতে বা ভর্তি হতে যাচ্ছ, তোমার ওখানে মনে হচ্ছে যে এরকম প্রবলেম হতে পারে, বা তুমি অতটা ভালো জানো না স্পোকেন ইংলিশ, চাইলে তুমি আমাদের কোর্সে জয়েন করতে পারো। 6 মাসের কোর্স আমাদের স্পোকেন ইংলিশের। ফিস হচ্ছে 999 টাকা, টোটাল ফিস 6 মাসের ফিস 999। ওকে, বৃহস্পতিবার করে একদিন ক্লাস হবে, ওকে, উইকে, এবং পুরোটাই ফোকাস করা হবে স্পোকেন ইংলিশের উপরে, একদম কি করে তুমি একদম নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে পারো স্পোকেন ইংলিশ শিখে। ওকে, তো সেই জিনিসটাই কিন্তু আমরা ফোকাস করব, ঠিক আছে? বৃহস্পতিবার করে ক্লাস, উইকে একদিন, দুপুর 1টা থেকে ওকে 2টো অবধি। আর ফিস হচ্ছে টোটাল 6 মাসের ফিস হচ্ছে 999, ঠিক আছে টাকা। তো দেন তুমি যদি জয়েন করতে চাও, এই যে উপরে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে তুমি ডিটেলস নিয়ে তুমি কিন্তু পেমেন্ট করে জয়েন করতে পারো। 8945931766 ডিটেলসে সব জানানো হবে। পুরো ক্লাসই আমাদের অনলাইন হবে, লাইভ ক্লাস, টিচমিন্ট অ্যাপে হবে। ওকে, এই কোর্স কিন্তু তোমার জন্য খুবই হেল্পফুল হবে, যেটা তুমি শুধু
ধরো কলেজ বা ইউনিভার্সিটি বলে না, অন্যান্য কোনো তুমি সার্ভিসের ক্ষেত্রে যাচ্ছ বা তুমি কোনো জব করতে যাচ্ছ, তো সেখানেও কিন্তু ইংলিশ খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারা কিন্তু স্পোকেন ইংলিশ জানা থেকে থাকলে তাকে বেশি প্রেফার করবে, তো সেই হিসেবে তোমার জন্য সেটা কিন্তু কাজে দেবে। তো এইভাবে তোমার কিন্তু তোমার যা সিচুয়েশন ছিল সেটা থেকে তুমি ওভারকাম করতে পারো, যেটা কিন্তু খুবই হেল্পফুল হবে তোমার জন্য। ওকে, তো এই যে প্রবলেম যারা ফেস করেছো বা করছো, তো এই যে সমস্যা থেকে সমাধানের জন্য তুমি কিন্তু আমাদের কোর্সটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আর যেটা আমি সিস্টেম বললাম, এইভাবে তোমরা ক্লাসে শুরু করো, তো তাহলে কিন্তু তোমার সুবিধা হবে যে স্যার ম্যামদের সাথে ফ্রি হওয়া, ক্লাস হয়ে যাওয়ার পর তাদের সাথে দেখা বলা বা ডাইরেক্ট তাদের সাথে কথা বলা। তো সেই জিনিসটা করলেও যে এখানে স্যার বা ম্যাম আমি এখানে বুঝতে পারছি না, বা এখানে এইটা ক্লাসে কি বললেন, তো তাহলে তুমি সেই হিসাবে সেটা ক্লিয়ার করে নিতে পারছো। আর এরপর তোমার যারা সহপাঠী আছে তাদের মধ্যে থেকে যাদের সাথে এক দুইজনের সাথে তুমি প্রথম সবে ঢুকছো যখন, ঠিক আছে, এই ইনস্টিটিউশনগুলোতে, তাদের সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, তাদেরকে বলো সেই প্রবলেমটা, কেউ কেউ হাসবে, কেউ কেউ খিল্লি করবে, আবার কেউ কেউ বোঝার চেষ্টা করবে। তো যারা যারা বোঝার চেষ্টা করছে, তো তাদের সাথে সময় কাটাও, অবশ্যই তারা হেল্প করার জন্য তো আছেই। ঠিক আছে, আর তাছাড়া তো সেই হিসাবে কোনো প্রবলেম হলে তো সেই হিসাবে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো, আমাদের কোর্স রয়েছে। ঠিক আছে, তো স্পোকেন ইংলিশ ও এমনি এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্স, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েশনে, ইউপিএসসি, সিএসসি, ইউজিসি, নেটের। ওকে, তো সেই হিসাবে এই নাম্বার তো উপরে দেখতেই পাচ্ছ, এই নাম্বারে কল করে তুমি কিন্তু জয়েন করতে পারো, পুরোটা অনলাইনে লাইভ ক্লাস আমাদের। আর আমাদের প্ল্যাটফর্মের রেজাল্ট অলরেডি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এই হচ্ছে ডিটেল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং যে কনসেপ্টে তোমাদের বা যে প্রবলেম তোমরা ফেস করছো, এই যে কোর্সে তোমার জয়েন করার ফলে কিন্তু সেগুলো তোমার কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে, তো এই পার্টটা রয়েছে আশা করি ক্লিয়ার। তো এইভাবে তুমি যে তোমার এখানে কনফিডেন্স নেই, তুমি এরকম ভাবছো যে আমার কিছু হবে না বা আমি পারবো না, আমি গুটিয়ে রাখছি নিজেকে, এইখান থেকে এগিয়ে আসতে হবে। তুমি যে স্ট্রং তার জন্যই কিন্তু, এবং তুমি খুবই গুড স্টুডেন্ট, ঠিক আছে, তার জন্যই তুমি এইখানে বোর্ডে এত ভালো নাম্বার পেয়ে এরকম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে চান্স পেয়েছো। ঠিক আছে, তো তার জন্য নিজেকে কম ভাবার কোনো ব্যাপার নেই। ধরো যদি কোনো পোস্ট গ্রাজুয়েশনে কোর্সে তুমি ভর্তি হতো, তার মানে অবভিয়াসলি তুমি খুবই ভালো স্টুডেন্ট, গ্রাজুয়েশনে ভালো নাম্বার পেয়েছো বলেই এইখানে তুমি চান্স পেয়েছো, তাই না? তো তার জন্য নিজেকে কম ভাবার কোনো ব্যাপার নেই। এখন যে জিনিসটা দরকার তোমার এখানে নিজের ফিনিশিংয়ে ফোকাস করা, ঠিক আছে, শান দেওয়া দরকার, তো যাতে আরও তুমি বেশি সুচারু হতে পারো। ঠিক আছে, তো সেই জিনিসটা সব হতে পারো, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আইডিয়া। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। তো তাহলে যারা এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা যাতে তারা সলভ করতে পারে, তাদের অবশ্যই সলভ করার জন্যই আমরা রয়েছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। ঠিক আছে, তো টাটা।